এর জন্য নিয়েছি পাকা মরিচ, একদম লাল লাল দেখে এটাকে ভালো করে ধুয়ে কেটে টুকরো টুকরো করে সেখানে ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে যে অ্যামাউন্ট রয়েছে। তারপর এটাকে ভালো করে 10 মিনিটের মতো সিদ্ধ করে তারপর এটার বিচিটা যত পরিমাণে সম্ভব ফেলে দিয়ে ব্লেন্ডার জারে এটাকে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, একদম মিহি পেস্ট করে। তারপর এই পেস্টটাকে একটা চালি দিয়ে ভালো করে চেলে তারপর এখানে তেঁতুলের সস দিয়ে দিয়েছি। তেঁতুলের সস দিয়ে পর্যাপ্ত পরিমাণে লবণ, চিনি, তারপর গুড় দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করার পরে এটাকে সুন্দর করে জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই সসটা ভালো করে একটা কনসিস্টেন্সিতে চলে আসে। এই জিনিসটাকে আমি কিছুটা সময়ের জন্য জাল করে নিয়েছি, কারণ এটাকে যত ভালো করে জাল করব সসটা ভালো মতো রেডি হয়ে যাবে। তারপর যখন এখানে সুন্দর মতো বলক চলে আসবে আমি এখানে অ্যাড করে দিব অ্যারারুট। মিক্সড করে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়তে হবে, কারণ এটা দলা পেকে যেতে পারে। সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে এটাকে আরও কিছুটা সময় ধরে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে তৈরি হয়ে যাবে আমাদের প্রিয় রেড চিলি সস। আজকের মতো এই পর্যন্তই।